এখন শুধু দেখতে হবে যে আগস্ট মাসে যে রানিং ভিসাগুলো দিতেছে সেপ্টেম্বর মাসের ভিসাগুলো রানিং হয় কিনা, শুধু এতটুকু পর্যন্ত এটা দেখলেই হইব। আগস্ট মাসের 14 তারিখে 3টা পাসপোর্টে ভিসা লাগছে, আগস্ট মাসের 9 তারিখের একটা পাসপোর্টে ভিসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 28 তারিখ, 28শে এপ্রিল 2024। আজকে যেই কালেকশনের একটা আপডেট, আজকে হিউজ পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে এই 3টা ভিএফএস গ্লোবালে, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। আজকে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তবে শুধু ওয়ার্ক ভিসাই না, আজকে কিন্তু প্রতিবারের মতো ফ্যামিলি ভিসা, দুইটার জন্যই কিন্তু সুখবর আবার দুঃসংবাদও আছে। তো দুইটা মিলাই কিন্তু আজকের ভিডিও। তো আজকে সুখবর যেটা, সেটা হলো আগস্ট মাসের যারা কালেকশন করতে গেছে। আচ্ছা, আমার কাছে সর্বশেষ একটা নিউজ আসছে, যেই নিউজটা আসছে 3টা ভিএফএস থেকে সর্বশেষ আমার কাছে যে নিউজটা আসছে সেটা আমি আপনাদেরকে ছোট করে একটু দেওয়ার চেষ্টা করি। তো আজকে চট্টগ্রাম ভিএফএসটাই আগে দিই। আজকে চট্টগ্রাম ভিএফএসে দেখা গেছে প্রায় 20 থেকে 25 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। কিছু আগস্টের ছিল, তারা রিজেক্ট খাইছে। আগস্টের 2টা পাসপোর্টের সর্বশেষ আমার কাছে আসছে, 2টা পাসপোর্টে ভিসা লাগছে। সেটা হলো আগস্টের 9 তারিখে একটা, আগস্টের 14 তারিখে একটা, সিলেট এই চট্টগ্রাম থেকে। সর্বশেষ আপডেট এটাই ছিল। ফ্যামিলি ভিসা, অনেকেই ফ্যামিলি ভিসা নিয়ে প্রশ্ন করেন যে ফ্যামিলি ভিসা দেয় কি না চট্টগ্রাম থেকে। তো অবশ্যই ফ্যামিলি ভিসাও দেওয়া হইতেছে। আজকেও ফ্যামিলি ভিসা বেশ কিছু মানুষ তাদের পাসপোর্টের ভিসাগুলো পাইছে। আজকে দেখলাম ফ্যামিলি ভিসা পাইছে অনেকেই, যাদের জমা ছিল বেশিরভাগই ফ্যামিলি ভিসাগুলো জমা ছিল আজকে আগস্ট এবং আগস্ট মাসেরগুলাই দেখলাম, সেপ্টেম্বর এখনও পর্যন্ত আজকে দেখি নাই। তো আজকে চট্টগ্রাম ভিএফএসে ফ্যামিলি ভিসাও 10-12 জন গেছে। অনেকেই পাসপোর্টে ভিসা পাইছে এবং অনেকেই দেখলাম যে জমার জন্য গেছে। সর্বশেষ আপডেট এটাই ছিল চট্টগ্রাম ভিএফএসের। এবং চট্টগ্রাম ভিএফএসের সর্বশেষ যেই নিউজটা আমরা পাবো রাত্রেবেলা, সেটা অবশ্যই আমরা রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করবো। এই চট্টগ্রাম ভিএফএসের এই একটা পরিস্থিতি গেছে। এবং আজকে সিলেট ভিএফএস থেকে আজকে ভালো পরিমাণে একটা কালেকশন গেছে, প্রায় 30 জন থেকে 35 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে যারা গেছে আগস্ট মাসের। যারা এই যে বুধবার এবং বৃহস্পতিবার SMS পাইছে, আজকে কিন্তু কালেকশন করতে যায় কিন্তু অনেকে পাসপোর্টে ভিসা পাইছে এবং অনেকে রিজেক্ট খাইছে। আগস্ট মাসের দেখলাম কয়েকজন রিজেক্ট খাইছে, তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অনেকেই রিজেক্ট খাইছে। এবং আগস্ট মাসে যেই পাসপোর্টগুলোতে ভিসা পাইছে আজকে সিলেট ভিএফএস থেকে, সেগুলো হইল আগস্ট মাসের 14 তারিখের একটা, আগস্ট মাসের 21 তারিখের একটা, আগস্ট মাসের 31 তারিখের একটা। 3টা পাসপোর্ট দেখলাম সিলেট ভিএফএস থেকে, সর্বশেষ আপডেট। এবং আজকে ফ্যামিলি ভিসা সিলেট ভিএফএস থেকেও দেখলাম অনেকেই ফ্যামিলি ভিসাও পাইছে। তো ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট এখনও পর্যন্ত আমার কাছে আসে নাই, কিন্তু পাইছে, অনেকেই পাইছে, ডেটগুলো জানতে পারি নাই, যার কারণে আমি এই ভিডিওতে দিতে পারতেছি না। আজকে রাত্রেবেলা প্রপার একটা নিউজ পাইয়া আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ছিল কিন্তু এই সিলেট ভিএফএসের সর্বশেষ একটা আপডেট। আজকে অনেকেই ভিসা পাইতেছে, ফ্যামিলি ভিসাও পাইতেছে, ওয়ার্ক ভিসাও পাইতেছে। আচ্ছা, আজকে ঢাকা ভিএফএসে অনেকেই ঢাকা ভিএফএস নিয়ে প্রশ্ন করেন। তো আজকে ঢাকা ভিএফএসেও দেখলাম ভালো পরিমাণে একটা কালেকশন, প্রায় 50 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো যার মধ্যে অনেকেই ভিসাগুলো পাইতেছে, অনেকেই এখনও বাইরে দাঁড়ায় আছে, সিরিয়ালে আছে, আর অনেকেই ঢুকতে পারে নাই, অনেকেই ঢুকছে। তো সর্বশেষ আমার কাছে আসছে টোটালে 4টা পাসপোর্টে ভিসা লাগছে। আগস্ট মাসের 14 তারিখে 3টা পাসপোর্টে ভিসা লাগছে, আগস্ট মাসের 9 তারিখের একটা পাসপোর্টে ভিসা লাগছে। তো তাদের সিরিয়াল নাম্বার, এখন সিরিয়াল নাম্বারটা জানা বেশি জরুরি না, কারণ সিরিয়াল নাম্বারটা এখন ম্যাটার করে না, যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন তারিখে SMS-গুলো আসতেছে, ভিন্ন ভিন্ন তারিখেই কিন্তু ভিসাগুলো হয়ে যাইতেছে। তো সিরিয়াল নাম্বার এটা জানা বা জিজ্ঞাসা করা এটা সম্পূর্ণ আকারে বোকামি। এখন শুধু দেখতে হবে যে আগস্ট মাসে যে রানিং ভিসাগুলো দিতেছে সেপ্টেম্বর মাসের ভিসাগুলো রানিং হয় কিনা, শুধু এতটুকু পর্যন্ত এটা দেখলেই হইব, দেন আর কিছু দেখা লাগবে না। তো আমার এই রুমের ভিতরে প্রচুর পরিমাণে গরম, তো আমি বাইরে চলে আসছি ভিডিওগুলো মেকিং করতে। তো আজকে ঢাকা ভিএফএস থেকে ফ্যামিলি ভিসাও দেখলাম বেশ কিছু পাসপোর্টে ভিসা লাগছে। আজকে ফ্যামিলি ভিসা লাগছে আগস্ট মাসের প্রথম থেকে ধরে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত ভালো পরিমাণে প্রায় 10 থেকে 12 জনের একটা পাসপোর্ট কালেকশন করছে। তো সবাই ভিসা পাইছে। তো কত তারিখের ভিসাগুলো পাইছে, আজকে কত তারিখের ভিসাগুলো পাওয়ার সম্ভাবনা আছে সামনের দিকে, এবং আজকে কালেকশন SMS আসছে কিনা ফ্যামিলি ভিসা প্লাস ওয়ার্ক ভিসা, সম্পূর্ণ আকারে ভিডিও পাইবেন আজকে রাত্রেবেলা। প্লাস আজকে ওয়ার্ক ভিসা, আরও কিছু পাসপোর্টে হয়তো বা ভিসা লাগবে,
আমরা নিউজটা কিন্তু প্রপার একটা নিউজ পাবো রাত্রেবেলা। সো ওই ভিডিওতে ফ্যামিলি বিষয়ে যদি আর কোনো আপডেট লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর ওয়ার্ক ভিসার আমি যে আপডেটটা দেই তাছাড়াও কোনো আপডেট আপনাদেরকে প্রয়োজন কিনা, আপনাদের লাগবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি তাদের থেকে জানার চেষ্টা করবো। আপনারা কমেন্ট করলে সেটা একটু আমার জন্য সহজ হইব। আমি তো আর সব প্রশ্নের অ্যান্সার নিয়ে উত্তর নেওয়া পারবো না, বা প্রশ্ন করেও পারবো না, সে আমাকে কি উত্তর দিবে। তো আপনারা যদি প্রশ্ন করেন আমি আপনাদের কমেন্ট পড়া কিন্তু সেই প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু আমি সব কিছু ক্লিয়ার হয়ে প্রপার একটা নিউজ রাত্রেবেলা দিতে পারবো। তো যাই হোক, এই ছিল কিন্তু আমার কাছে সর্বশেষ একটা আপডেট 3টা ভিএফএস গ্লোবালের। আজকে রাত্রেবেলা অবশ্যই দেখা হইতেছে একটা বড় ধরনের সুখবর ভিডিও নিয়ে। সেই ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভিডিওগুলো না লাগে, আজকে রাত্রেবেলা প্রপার একটা নিউজ না লাগে, তাও কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু রাত্রেবেলা একটা প্রপার একটা নিউজ ভিডিও আপলোড করা হইব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে রাতের কোনো একটা ছোটোখাটো সুখবর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি কাজল কাজল সন্ধে, আমি প্রেমের আতর মাখলাম, কাছে ঝিনুক ঝিনুক রাখলাম তোমাকে। কিছু হাসনুহানার বন্ধু ছিল জোনাক জোনাক ছন্দে, আমি চাইছি নিজেকে এখানে হারাতে। জানি তুমিও এখনো ভাবছো নিয়ে হাজার মেঘের নৌকা, যেন থমকে থাকে সময় ভাবে। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামে সে ভালোবেসে যায়। কিছু ভালোবাসা ঘর বাঁধে না কোনো দিন, বেনামে সে ভালোবেসে যায়। ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়, ভালোবেসে যায়। যদি আর খানিকটা গল্পে তুমি আমার পাশেই থাকতে, খুব যত্নে সাজিয়ে রাখতাম তোমাকে। কোনো মিষ্টি বিকেল পেরিয়ে তুমি চায়ের কাপেই ডাকতে, আমি দু চোখ ভরে দেখতাম তোমাকে। এই অল্প কথায় হয়তো সব গুছিয়ে বলা যায় না, মন চায় না।